আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়েশা ইবনাত। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম টক ঝাল আমের আচার। আর খিচুড়ির সাথে এরকম একটি আচার যদি হয় আর কি লাগে বলুন তো, ভাত দিয়েও খেতে পারেন, ভাতের সাথেও যায়। তো এই আচারটা বানাতে আমার যা যা লাগবে চলুন একে একে দেখে নিই। প্রথমে আমি এখানে প্রায় 10 কেজির মতো কাঁচা আম নিয়েছি। আমগুলো 2-3 দিন আমার ঘরে ছিল, তার জন্য একটু লালচে হয়ে গেছে। তো আর এখানে আমি নিয়েছি প্রায় 1/2 কেজির মতো রসুন, আর আছে 1/2 কাপ সরিষা। তো এগুলো এখন আমি মিহি একটি পেস্ট করে নিব। এই যে দেখুন সরিষাগুলো একদম মিহি পেস্ট, আর এখানে এই যে রসুনগুলো। তো প্রথমে আমি সরিষার পেস্টগুলো আমের উপর ঢেলে দেব, তারপর রসুনের পেস্টগুলো সম্পূর্ণই দিব। তো 1/2 কেজি মতো লবণ লাগছে আমার এখানে, আর দিয়ে দিব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচের মতো পাঁচফোড়নের গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। আর লাগবে আমার এখানে লাল মরিচের গুঁড়ো। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, আর 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। তো এগুলো দেওয়া হয়ে গেলে সম্পূর্ণ আমি হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হাত দিয়ে মাখালে ভালো হয়, এতে করে প্রত্যেকটা আমের গায়ে মশলাটা লাগে। তো যে দেখুন আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেশাচ্ছি। এই পর্যায়ে আমগুলো মাখা আমার প্রায় কমপ্লিট। তো এই পর্যায়ে আমি আমগুলো সরাসরি রোদের আলোতে শুকাতে দেবো। তো সারাদিন আমি রোদেতে শুকাবো, এতে করে এক্সট্রা পানিটা শোষণ করে নেব, যাতে পানি না থাকে। দেখুন আমি সারাদিন শুকানোর পরে আমার আমগুলো ঠিক এরকম হয়েছে। তো এখন আমি এর উপরে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিব, এতে করে খুব ভালো একটা ঘ্রাণ আসে। তো পাঁচফোড়নটা দেওয়া হলে আমি এখন হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেব আমের গায়ে। তো আমার মেশানো প্রায় কমপ্লিট। এখন আমি একটা কাচের বয়ম নিয়ে নিচ্ছি, এর মাঝে আমি আমগুলো ভরে নেব এক এক করে। এই যে দেখুন সবগুলো আমি ভরে নিচ্ছি। তো আমার ভরা প্রায় শেষ। এখন আমি এর উপরে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। এখন আপনারা কাঁচার তেলটা ব্যবহার করবেন, এটাকে কোনো জাল করবেন না, এতে করে কি মানে একটা ঝাঁঝ আসে সরিষা। তো আমি তেলটা ঢেলে দিচ্ছি। আমার তেল ঢালা প্রায় কমপ্লিট। এখন আমি এগুলো প্রায় 1 সপ্তাহ রোদে শুকাবো। তো দেখা হচ্ছে 1 সপ্তাহের পর। তো 1 সপ্তাহের পর দেখুন আমার আচারগুলো ঠিক এই অবস্থায় আছে। রোদে দেওয়ার কারণে তেলগুলো কিন্তু বয়মের নিচ পর্যন্ত একদম চলে গেছে। এই পর্যায়ে আমগুলো কিন্তু আমার একদমই নরম হয়ে গেছে। তো আমি আপনাদের ভেতর থেকে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার আমগুলো কতটা নরম আর সফট হয়েছে। এই যে দেখুন একদমই নরম। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।